ট্রাম্পের একটি পোস্ট আর মাঝপথেই ভেস্তে যাচ্ছিল বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় শান্তি আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ইরান আর আমেরিকা মুখোমুখি, ঠিক তখনই ট্রাম্পের কাছ থেকে আসলো বিস্ফোরক হুমকি। ক্ষুব্ধ ইরানি প্রতিনিধিদের ওয়াকআউট আর পর্দার আড়ালে পাকিস্তান কাতারের রুদ্ধদ্বার মধ্যস্থতা। কিন্তু শেষ পর্যন্ত 14 দফার কোন শর্তে ট্রাম্পকে বাধ্য করল ইরান? আর কেনই বা আমেরিকার উপর ক্ষুব্ধ হয়ে সৌদি যুবরাজ বললেন, তোমাদের নিরাপত্তা আমাদের আর দরকার নেই? মধ্যপ্রাচ্যের ক্ষমতার মসনদ কি তবে চিরতরে হারাচ্ছে ওয়াশিংটন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যকার চলমান ঐতিহাসিক বৈঠকটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। 2026 সালের 21শে জুন অনুষ্ঠিত এই সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছিলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সংলাপে বেশ কিছু ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তবে আলোচনার শুরুটা একেবারে সহজ ছিল না, বরং চরম উত্তেজনা ও নাটকীয়তায় ঠাসা ছিল। একদিকে যখন দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে ইতিবাচক ডেভেলপমেন্ট আসছিল, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে পুরো প্রক্রিয়াটি প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল এবং ইরানি প্রতিনিধি দল আলোচনা বয়কট করে ওয়াকআউট পর্যন্ত করে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে লিখেছিলেন, ইরান যদি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের তৎপরতা নিয়ন্ত্রণ না করে তবে তাদের উপর গত সপ্তাহের চেয়েও অনেক কঠোর ও ভয়াবহ হামলা চালানো হবে। তারপর আরেকটি পোস্ট করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র টোল বসাবে। এই ভদ্রলোকের কাছ থেকে এই টুইটারটা বা মোবাইল ফোনটা যদি নিয়ে নেওয়া যেত তাহলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যেত। এই পোস্টের পর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইরানি কর্মকর্তারা আলোচনার কক্ষ ত্যাগ করেন এবং ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করার দাবি জানান। এই চরম কূটনৈতিক সংকটকালীন মুহূর্তে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এবং কাতারের অক্লান্ত চেষ্টা আর জোরালো অনুরোধের পর পরিস্থিতি শান্ত হয়। তেহরানের প্রতিনিধি দল শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়ে পুনরায় সংলাপে যোগ দেয়, যা এই সংকটের একটি বড় সাময়িক সমাধান হিসাবে দেখা যাচ্ছে। প্রথমটা হলো লেবাননের চলমান যুদ্ধক্ষেত্রকে স্থায়ীভাবে শান্তিপূর্ণ ও স্থিতিশীল করার উদ্দেশ্যে একটি বিশেষ কনফ্লিক্ট কন্ট্রোল ইউনিট গঠন করা, যেখানে ইরান ও আমেরিকা পাশাপাশি কাতার এবং পাকিস্তান একত্রিতভাবে কাজ করবে। এই সিদ্ধান্তের পরপরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সুইজারল্যান্ডে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের সাথে টেলিফোনে কথা বলে দ্রুত শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেন। দ্বিতীয় বড় অগ্রগতিটা কি হয়েছে জানেন? কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হরমুজ প্রণালীতে যে কোনো জরুরি পরিস্থিতি বা সমস্যা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্য একটি বিশেষ হটলাইন চালু করতে দুই পক্ষই সম্মতি হয়েছে। একটি টেলিফোন সেট থাকবে ওমানের কাছে, ইরানের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। বৈঠকের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য হলো ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক 14 দফার সমঝোতা চুক্তি, যার 13 নম্বর ধারাটি বাস্তবায়নের ওপর পরমাণু কর্মসূচি নিয়ে মূল আলোচনা নির্ভরশীল। আর এর আগে পুরো 14টা ক্লজ আমি আমার আগের ভিডিওতে বলেছি, সেজন্য এখানে আর বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম না। আর এই চুক্তির কাঠামো অনুযায়ী একটি বিশেষ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 60 দিনের মধ্যে পরমাণু বিষয়গুলো চূড়ান্ত করবে এবং পরবর্তীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হবে। লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়ে ইরানের প্রবল কূটনৈতিক চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে দ্রুত সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। মার্কিন চাপের কারণে নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে আংশিক বা পার্শিয়ালি সেনা প্রত্যাহারে রাজি হলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননের মাটিতে একজন ইসরায়েলি সেনা থাকা অবস্থাতে কোনো চুক্তি পূর্ণাঙ্গ হবে না। এবং আরও আপডেট নিউজ হচ্ছে, নেতানিয়াহু আজকে বলে দিয়েছেন দক্ষিণ লেবানন থেকে তাদের একজন সৈন্য সরবে না। তাহলে কি হবে? এই চুক্তিটা কি টিকবে? সময় তা বলে দিবে। এই আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক যুগান্তকারী বিস্ফোরক বক্তব্য দিয়েছেন, যা ইরান অবজারভার অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
সৌদি প্রিন্স মার্কিন নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে বলেছেন, আমি তার মুখের কথায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন, যে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজের সামরিক ঘাঁটি নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তারা সৌদি আরবের মতো বিশাল রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? ফলে আমেরিকার সাথে সৌদি আরবের দীর্ঘদিনের প্রথাগত নিরাপত্তা সহযোগিতা আর বজায় রাখার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই অবস্থান ওয়াশিংটনের সাথে রিয়াদের কৌশলগত দূরত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যে মার্কিন একক আধিপত্যের অবসানের স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে এক রাজনৈতিক সমীকরণে ডোনাল্ড ট্রাম্প লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দমনের দায়িত্ব সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে জুলানির উপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেও সিরিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার এই অন্তর্বর্তীকালীন শাসক আহমেদ আল সারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা প্রত্যাখ্যান করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা তার দেশের নেই, কারণ জোলানি জানে সিরিয়া যদি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর কোনো ধরনের খবরদারি করে তাহলে ওই দিক থেকে তুরস্ক, এদিক থেকে ইরান তাদের ছাড় দিবে না। আর ভেতরের খবর হলো, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই সিরিয়ার প্রেসিডেন্টকে এই ক্ষতিকর ও দীর্ঘমেয়াদী সংঘাত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন, যাতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া নতুন কোনো আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে না পড়ে। সামগ্রিক ভূ রাজনীতি পর্যালোচনা করলে দেখা যায়, ইরান, রাশিয়া এবং চীনের নেতৃত্বে গঠিত নতুন বৈশ্বিক ও আঞ্চলিক বলয় এখন মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। এই বাস্তবতায় সৌদি আরব সহ উপসাগরের দেশগুলো মার্কিন নির্ভরশীলতা কমিয়ে ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী, টেকসই এবং সহযোগিতামূলক নতুন যুগের সম্পর্ক গড়ে তুলছে। বন্ধুরা, ট্রাম্পের মতো পরাশক্তিকে এভাবে টেবিলে বসিয়ে নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করা, এতটা বুক চিতিয়ে লড়াই করার সাহস এর আগে কেউ দেখায়নি। $24 বিলিয়ন তহবিল মুক্ত করা হোক শুরু করে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের শর্ত, তেহরান প্রমাণ করে দিল মধ্যপ্রাচ্যের আসল বস এখন তারাই। ওয়াশিংটনের সেই একচ্ছত্র পুলিশগিরির দিন কি তবে শেষ? কি মনে হয় আপনার? ইরানের এই মাস্টার স্ট্রোক কি আমেরিকাকে চিরতরে ব্যাকফুটে পাঠিয়ে দিল? কমেন্ট বক্সে এখনই আপনার ক্ষুরধার মতামত জানান। কাজল হায়দার, খবর সংযোগ।